চলুন তো আজকে শুরু করা যাক আইফোন 12 প্রো ম্যাক্স ভার্সেস আইফোন 14 প্রো ম্যাক্স। দুটো ফোন সুইচ অফ থেকে শুরু করা হোক, যেটা দেখলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে স্পিড টেস্ট যেটা করব আমি সেটা তাহলে ভালো আরও বোঝা যাবে। চলুন তার দুটোকে আগে সুইচ অফ করা হোক। ফেস আইডি দিয়ে প্রথমে খুলে নিলাম, সুইচ অফ করে দিলাম। এটা নতুন একটা সুইচ অফ এরকমভাবে করতে হয় এটাতে, আইফোন 14 প্রো ম্যাক্সে। তো দুটোই সুইচ অফ। তো শুরু করা যাক আজকে ভিডিও। এটা 2020 সালে রিলিজ হয়েছে, এটা 2023 সালে রিলিজ হয়েছে। এবার আপনারা বুঝতে পারছেন যে কোন ফোনটা আগে কাজ করবে, কোন ফোনটা পরে কাজ করবে, এবং সেটা বুঝতে পারছেন। চলুন শুরু করা যাক আজকের স্পিড টেস্ট। কি আগে ওপেন হয় দেখি। পাঁচ বছর আগে ওপেন হয়ে গেল। ওয়েক আপ কিন্তু একসাথে দুজনাই করছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের স্পিড টেস্ট। প্রথমে ফেস টাইম 14 প্রো ম্যাক্স আগে খুলল। ক্যালেন্ডার 14 প্রো ম্যাক্স। ফটো 14 প্রো ম্যাক্স। মেল 14 প্রো ম্যাক্স। নোট 14 প্রো ম্যাক্স। রিমাইন্ডার 14 প্রো ম্যাক্স। অ্যাপেল টিভি এক্ষেত্রে 12 প্রো ম্যাক্স। পডকাস্ট 14 প্রো ম্যাক্স। অ্যাপ স্টোর 14 প্রো ম্যাক্স, সামান্য এদিক ওদিক। ম্যাপ চলুন আর একবার ম্যাপটা দেখা যাক। ম্যাপটা আর একবার দেখা যাক। সিমিলার, কাছাকাছি। ওয়ালেট 14 প্রো ম্যাক্স। সেটিং 14 প্রো ম্যাক্স। আর কি আছে? ডায়াল কল 14 প্রো ম্যাক্স। ক্যামেরা দুটোই একই সাথে। মেসেজ একটু এদিক ওদিক। ফোরটিন প্রো ম্যাক্স। এবার যদি গেমের দিকে যাই, এংরি বার্ড 2, 14 প্রো ম্যাক্স। এবার যদি 8 বল পুল 12 প্রো ম্যাক্স, এটা আগে খুলল। কল অফ ডিউটি দেখা যাক কে আগে খোলে।
বুটিং চলছে। 14 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স কিন্তু আগে খুলে দিল অপটিমাইজড করে। তো এবার বলুন দুটোর মধ্যে পার্থক্য কি পেলেন আপনারা? কোনো পার্থক্য কি কিছু পাওয়া গেল? দুটো এদিক ওদিক, 5 বছর পুরনো ফোন, 3 বছর পুরনো ফোন, দাম যেখানে তার সময় 2020 সালেও এর দাম ছিল 1.5 লাখ টাকা স্টোরেজ অনুযায়ী, এটা এখনও দাম হচ্ছে 1.5 লাখ টাকা স্টোরেজ অনুযায়ী, যেমন যেমন দাম। কিন্তু পার্থক্য কী আছে আপনি বলুন? আপনাকে পার্থক্য যদি আপনি দেখিয়ে দিই, এরও ব্রাইটনেস ফুল করে দিলাম, এটারও ব্রাইটনেস ফুল করে দিলাম। এবার আপনাদের চোখে বলুন এমন কি দেখেছেন যেখানে মনে হবে, আমি যদি এই স্ক্রিন সেভারটাই যদি লাগাই, এখানে আমি স্ক্রিন সেভারটা লাগিয়ে দিচ্ছি, তাহলে পরে এই স্ক্রিন ট্যাপটা লাগানো আছে। দেখুন কোনটার আলো বেশি, কোনটার আলো কম, কি বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন? কোনো আলো কম। আমি যদি ক্যালেন্ডার খুলি, এটা অবশ্য নাইট মুড করা আছে, মানে এটাকে যে নাইট মুডটা যদি আমি অফ করে দিই, টু টোনটা ডার্ক মুডটা অফ করে দিলাম, দেখুন এটা একটু ওয়ার্ম টোন রেখেছে, এখানে কিন্তু একটু কুল টোন আছে দুটোতেই। যদি রিমাইন্ডার খুলি, দেখুন দুটোর মধ্যে কিন্তু এটাতে কুল টোন, এটাতে কিন্তু ওয়ার্ম টোন, কিন্তু দুটোতেই দেখতে ভালো লাগছে। এটা ওয়ার্ম টুল হয়তো আমার সেটিংয়ে ইয়ে করা আছে, এটাকে যদি আমি একটুখানি কুল টোন করে দিই হয়তো কুল টোন হয়ে যাবে, কিন্তু এখন এই মুহূর্তে আমি আপনাদের দেখাতে পারছি না। তো দেখুন ব্রাইটনেস দুটোর মধ্যেই কিন্তু সমানই আছে। এটার কুল টোনটা একবার দেখি এর মধ্যে কোথায় আছে কুল টোনটা। ডিসপ্লে ব্রাইটনেস টু টোন, হ্যাঁ টু টোনটা এটার মধ্যে অন করা ছিল। এবার দেখুন, এবার যদি দেখাই, এটা একটু লাইট বেশি দেখাচ্ছে, একটু উজ্জ্বল, এটা দেখেই চোখে দেখেই বোঝা যাচ্ছে। যদি হেলথ খুলি, এটা একটু উজ্জ্বল, এটা একটু ডাউন, কিন্তু খালি চোখে আপনার কোনো অসুবিধা কিন্তু হবে না, মানে আমি খালি চোখে যেটা দেখে বুঝতে পারছি আর কি। অ্যাপেল টিভি যদি খুলি, দুটোই কিন্তু সেম ওয়াইফাই আপডেট করা আছে, কানেক্টেড করা আছে, সরি। ফটো দেখুন সেম, কিছু পার্থক্য বুঝতে পারছেন? এবার বলুন আইফোন, এবার বলুন আপনি, দেখুন দুটোতে কিন্তু স্মুথ, কিন্তু এই মুহূর্তে কিন্তু সেরকম কিছু আমি অনুভব করছি না যে স্মুথনেস দুটোতে কিন্তু আলাদা। এখন কিন্তু আমি বুঝতে পারছি যে দুটো মানে দুটো ফোনেরই স্মুথনেস কিন্তু সমান, সেই তুলনায় কিন্তু 12 প্রো ম্যাক্স এইটা একটু যেন মানে সফট বেশি, এটা সেই তুলনায় একটুখানি মানে কি বলবো, একটুখানি মানে মনে হচ্ছে যেন একটু আটকে আটকে যাচ্ছে, কেন জানি না। কিন্তু এই এই আমার বাঁ হাতেরটা কিন্তু স্মুথ চলছে, বুঝতে পারছি না কেন। এটা মানে আমি বুঝতে পারছি না, মানে আপনাদের যেটা দেখাচ্ছি আর কি, সেই তুলনায় দুটোর ভিডিও যদি আপনাদের দেখাই, দুটোতে যদি আমি 4K ভিডিও চালাই একই,
কোনো পার্থক্য বুঝতে পারছেন? দাঁড়ান, প্রথম থেকে যদি দেখায়, দেখুন তো কোনো পার্থক্য বুঝতে পারছেন কিনা। দুটোরই সাউন্ড দেখুন। দেখুন, আমি তো খালি চোখে কোনো পার্থক্য দুটোর ডিসপ্লেতে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। দুটোই কিন্তু সেম একই। এটাতে আছে A16 বায়োনিক চিপ আর হচ্ছে A14 বায়োনিক চিপ। তো অতএব এবার আপনারা বলুন, মানে আমাকে বলুন যে আপনারা নতুন ফোন কিনে যদি পুরনো ফোনের স্বাদই পান, কোনো পার্থক্য যদি না থাকে, তাহলে আপনারা নতুন ফোন কিনবেন কেন? পেছনের ফোন কিনুন, সেম জিনিস, একই জিনিস, তাহলে আপনারা কেন কিনবেন নতুন ফোন? 12 প্রো নিন, 13 প্রো নিন, ম্যাক্স নিন, যা খুশি নিন। আইফোন যদি কিনতে মনে হয় যে কোনো ফোন নিন, তার সাথে ডিসপ্লে এক জিনিসে দেওয়া আছে, শুধু চিপের এদিক ওদিক। তাও তো আপনাকে বলছি যে এই যে স্মুথটা, এটা 12 প্রো ম্যাক্সের স্মুথটা বেশি আইফোন 14 প্রো ম্যাক্সের থেকে। আমি দুটো যদি মেসেজ মানে খুলে দেখাই আপনাদের, জানি না কটা মেসেজ আছে, দেখুন তো কোনটাতে স্মুথ চলছে, তাহলেও তো বুঝতে পারবেন যে কোনটায় স্মুথ চলছে বা চলছে না। তাহলে তো আপনারা ডিসপ্লে লাইট কিন্তু এটাতে বেশি, এটাতে একটু কম, এটা পাশাপাশি রেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে দুটোই কিন্তু ব্রাইটনেস, কিন্তু এটার ব্রাইটনেস একটু অনেকটাই উজ্জ্বল। এটাই পার্থক্য, এছাড়া আর কিছুই পার্থক্য নেই। এখানে একটু নচটা আছে, আপনার ডাইনামিক লাইট করে দিয়েছে, আর এটাতে হচ্ছে নচ, যেটা নামই দিয়েছে আইফোনের নচ। কিন্তু এটাতে কোনো কি কাজে দিল? ভিডিও দেখার সময় আপনারা কি কোনো কাজ পেলেন? তো এই ছিল আমার একটা ছোট্ট একটা স্পিড টেস্ট একটা ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দুটোই আইফোন 14 প্রো ম্যাক্স এবং 12 প্রো ম্যাক্সের। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং যদি আপনারা এই দুটো ফোনের মধ্যে ক্যামেরা কম্প্যারিজন দেখতে চান, আমাকে কমেন্টে জানাবেন, আমি ক্যামেরা কম্প্যারিজন করেও আপনাদের দেখাবো। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।